বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া একদিকে যেমন তার দলের নেতৃত্বে দায়িত্ব পালন করছেন, তেমনি নির্বাচনের ক্ষেত্রেও তিনি নিজের সাফল্য প্রমাণ করেছেন। ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে প্রধানমন্ত্রীর চেয়ারে বসেছিলেন তিনি, যা বাংলাদেশের ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্ত। সেই নির্বাচনে তার নেতৃত্বে বিএনপি একটি বড় সাফল্য অর্জন করেছিল। বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র ফিরে আসার পর থেকে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি কখনোই কোনো নির্বাচনে অংশগ্রহণ থেকে পিছপা হয়নি। নির্বাচনী মাঠে তার সাফল্যের ইতিহাস অত্যন্ত গর্বিত এবং বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন তিনি। ১৯৯১ সালের নির্বাচনে তার জয়ের পর খালেদা জিয়া মন্তব্য করেছিলেন, এই নির্বাচনের মাধ্যমে স্বৈরাচারী সরকারের পতন ঘটেছে। ওই নির্বাচনে জয়ী হওয়া তার নেতৃত্বের শক্তি এবং গণতন্ত্র পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। বেগম খালেদা জিয়া কখনোই নির্বাচনে পরাজিত হননি। ১৯৯১ থেকে ২০০১ সাল পর্যন্ত তিনি ৩টি জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে ৫টি আসনে জয়লাভ করেছেন। এছাড়া ২০০৮ সালে তিনি ৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সবগুলোতেই জয়লাভ করেন। বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, তিনি সবচেয়ে বেশি বগুড়া, ফেনী এবং চট্টগ্রামের আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তার নির্বাচনী ফলাফলের উপর ভিত্তি করে বলা যায়, তিনি কেবল বিজয়ী হননি, বরং প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তুলনায় বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন, যা তাকে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি উল্লেখযোগ্য অবস্থানে রাখে। একদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৯৯১ সালের নির্বাচনে পরাজয়ের রেকর্ড আছে। ঢাকা শহরের সাবেক তরুণ নেতা সাদেক হোসেন খোকা এই নির্বাচনে আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনাকে পরাজিত করে সকলকে চমকে দেন। খোকা এই নির্বাচনে ৭৬,৬০১ ভোট পেয়ে বিজয়ী হন, আর শেখ হাসিনা মাত্র ৪৯,৩৬২টি ভোট পেয়েছিলেন। বিশ্বের ১০০ ক্ষমতাধর নারীর তালিকায় ২০০৪ সালে বেগম খালেদা জিয়া ১৪তম, ২০০৫ সালে ২৯তম এবং ২০০৬ সালে ৩৩তম অবস্থানে ছিলেন, যা তার আন্তর্জাতিক স্বীকৃতির প্রমাণ। এভাবে ৩ দশক ধরে খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে নিজের এক বিশাল অবস্থান তৈরি করেছেন, যা কেবল তার দলের নয়, দেশের ইতিহাসেরও এক অবিচ্ছেদ্য অংশ। ফারদিন সানি, দেশ রূপান্তর।